ভালো থাকলে আপনার জীবনে কি কি ঘটবে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। যে শনি যদি ভালো থাকে আপনার, তবে আপনার কি কি ঘটবে। দেখুন, শনি এমন একটা গ্রহ, মানব জীবনকে কিন্তু উঁচুতে নিয়ে যেতে পারে, আবার নিচুতেও নিয়ে আসতে পারে। সেই কথাই আছে, হয় একতলা না হলে বটতলা। তো শনি কিন্তু এই জিনিসটা করে দেখায়। কোনো রাজাকে কিন্তু শনি ভিখারিতে পরিণত করতে পারে, আবার একজন ভিখারিকেও কিন্তু হঠাৎ তাকে কোটিপতি করে দিতে পারে কোনো একটা ফাটকা ইনকামের মাধ্যমে, বা কোনো হঠাৎ কোনো ধনরাশির মাধ্যমে। তো দেখুন, গ্রহ যখন মানুষের ভালো হয়, জানবেন তার কিন্তু সর্বদিক থেকে ভালো হয়। এবং সেই মানুষটা যদি একটা সময় কষ্টও করে, তাহলে জানবেন একটা সার্টেন টাইমের পরে তার জীবনে কিন্তু উন্নতি আসবেই। কেউ সেই উন্নতি কিন্তু ঠেকাতে পারবে না। আজকে আমি আলোচনা করব শনি ভালো হলে আপনার জীবনে কি কি ঘটবে, এবং শনি যদি নেগেটিভ ফলও দেয়, সেই ক্ষেত্রে আমি কিছু প্রতিকার আপনাদেরকে বলে দেবো, সেইগুলো আপনারা করতে পারবেন। প্রথম কথা আমি বলবো, শনি তিনটে নক্ষত্র আমরা দেখতে পাই। শনির কিন্তু তিনটে নক্ষত্র আছে, মনে রাখবেন। একটা পুষ্য নক্ষত্র, একটা অনুরাধা নক্ষত্র আমরা দেখতে পাই, এবং আরেকটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আমরা দেখতে পাই। শনির তিনটে নক্ষত্র আমরা দেখতে পাই। কি কি বললাম দেখবেন, আমাদের যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহের কিন্তু প্রত্যেকটারই কিন্তু তিনটে করে নক্ষত্র আছে, এবং টোটাল আমাদের নক্ষত্র আছে 27টা নক্ষত্র আছে। তো শনিরও ঠিক তিনটেই নক্ষত্র আছে। একটা হচ্ছে পুষ্য নক্ষত্র পাই। পুষ্য নক্ষত্র আমরা কর্কট রাশিতে পাই। অনেকের দেখবেন পুষ্য নক্ষত্রে জন্ম, তারা কর্কট রাশি। অনেকের অনুরাধা নক্ষত্রে জন্ম, অত্যন্ত ভালো নক্ষত্র, অত্যন্ত জ্ঞানী নক্ষত্র অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশিতে আমরা দেখতে পাই। এবং আরেকটা নক্ষত্র আমরা দেখতে পাই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু আমরা কিন্তু অবশ্যই মীন রাশিতেও দেখতে পাই। এবং বর্তমানে রাহু কিন্তু এই শনি নক্ষত্রেই অবস্থান করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে শনি ভালো হলে কি কি হয়। দেখুন, কোনো গ্রহ নিয়ে যখন আমাদের আলোচনা করতে হবে, তখন তার কিছু জিনিস আমাকে এক্সট্রা আপনাকে বলতে হবে, তবে আপনারা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। তাহলে শনির আমরা তিনটে নক্ষত্র পাচ্ছি। এবার এই শনি আপনার জীবনে অত্যন্ত ভালো, এটাও আপনি কি করে বুঝবেন, বা শনি যে আপনাকে ভালো ফল দিচ্ছে এটা আপনি কি করে বুঝবেন। দেখুন, শনি যদি ভালো হয়, সবসময় মনে রাখবেন আপনার শত্রু কিন্তু কিছু আপনাকে করতে পারবে না, প্রথম শর্ত। এবং আপনি শত্রু বিজয়ী হবেন। অর্থাৎ কোনো শত্রু যদি আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়াও করতে আসে, সেই ক্ষেত্রে সেই শত্রু কিন্তু কোনো কিছু আপনার করতে পারবে না। আপনার গায়ে একটা ফুলের টোকাও কিন্তু সে দিতে পারবে না। কারণ আপনি প্রতিবেশী সাপোর্ট পাবেন, আপনি বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, আপনি পাড়ার মেম্বার, মানে যারা যারা বড় প্রভাবশালী ব্যক্তি আছে তাদের সাপোর্ট পাবেন, আপনি এমনকি আইনেরও আপনি সাপোর্ট পাবেন। শনি যদি ভালো থাকে, জানবেন তার কিন্তু সকল সাপোর্ট তার জীবনে কিন্তু হয়। তাহলে এটা হচ্ছে শনি ভালো থাকার একটা প্রধান মান। দেখুন, কিছু মানুষ তো থাকবে, আপনি ঠিক করেছেন, তারপরেও দেখবেন আপনার পিছনে তারা কাঠি করবে, আপনার পিছনে তারা লাগবে, আপনার নামে দুটো বাজে কথা বলবে। কিচ্ছু করার নেই, আপনি যতই ভালো কাজ করুন, দুটো একটা লোক কিন্তু আপনার করবেই। কিন্তু যদি প্রশ্ন হচ্ছে সেখান থেকে আমি কি ঘুরে দাঁড়াতে পারবো? আমার কি শত্রু আমাকে ঘায়েল করবে? না, আমি শত্রুকে ঘায়েল করব। আমি বলছি শনি আপনার ভালো, আপনার গায়ে একটা ফুলের টোকা পড়বে না। আপনি চুপচাপ করে বসে থাকুন, লোকে আপনাকে সাপোর্ট করবে, আপনার হয়ে লোকে প্রতিবাদ করবে, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। 2 নম্বর কথা হচ্ছে, যদি শনি ভালো থাকে, এটা সবসময় মনে রাখবেন, যাদের যাদের শনি ভালো থাকে তারা কিন্তু ছোটবেলায় একটু কষ্ট করতে হয়, এটা মনে রাখবেন। অনেকে ভাবে, না আমি তো ছোটবেলায় এত কষ্ট করেছি, আমার বোধহয় শনি ভালো না, শনি আমাকে সারাটা জীবন কাঁদালো। ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। শনি যদি বেসিক্যালি ভালো থাকে, তাহলে জানবেন আপনার বাল্যকালটা অনেক কষ্ট করতে হবে, এবং আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট খুব বেশি পাবেন না। কিন্তু আপনি ঠিক আপনার কাজটা করে যেতে পারবেন। কোনো না কোনো মানুষ কিন্তু আপনার পাশে দাঁড়াবে, কোনো না কোনো মানুষ আপনাকে হেল্প করবে। কিন্তু আপনার জীবনের যখন 27+ বয়স হবে, তখন কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসবে। যখন 38+ বয়স হবে, তখন কিন্তু আপনার আপনি রাজত্ব করবেন, আপনি শাহেনশাহ হবেন। শনি যদি আপনার ভালো থাকে, কিন্তু আপনাকে ওই 27-28 বছর পর্যন্ত কিন্তু একটু চাপে থাকতে হবে, একটু স্ট্রাগল করতে হবে। কারণ জানবেন শনি কি করে, শনি আমাদের দুঃখ দেয়, প্রথমে দুঃখ দিয়ে সুখ দেয়। কারণ আমরা যদি প্রথমেই সুখ পাই, তাহলে জানবেন পরবর্তীকালে কিন্তু আমাদের অসুবিধা আছে। কারণ আমরা অনেক জিনিস বুঝতে পারি না। দেখবেন একটা মানুষ যখন প্রথমে অনেক কিছু দেখে, অনেক কিছু শেখে, অনেক কিছুতে
ঠকে সে কিন্তু খাঁটি মানুষ হয়। সোনাকে কি করা হয়, সোনাকে প্রথমে গালানো হয়, আগুনে পোড়ানো হয়, তারপরে সোনার কিন্তু ওই উজ্জ্বলতা ধারণ করে, বা মানুষ কিন্তু যে স্বর্ণ অলংকার তৈরি করে, কিন্তু প্রথমে কি সোনা যখন তোলা হয়, এটা আপনারা জানেন নিশ্চয়ই, প্রথমে কিন্তু স্বর্ণ অলংকার তোলা হয় না, সোনাকেও কিন্তু প্রচুর পরীক্ষার মাধ্যমে বেরিয়ে আসতে হয়, তারপরে কিন্তু সোনার মূল্যটা এত বাড়ে। তো মানুষের জীবনটাও এরকমই, শনি ঠিক এটাই চাই মানুষের মধ্যে, যে আপনারা খাঁটি সোনা হন। তার জন্য শনি ভালো থাকলে জানবেন যে আপনি সাপোর্ট পাবেন না। হয়তো আপনি কোটিপতির পুত্র, মনে করুন আপনি সোনার চামচ মুখে করে জন্মগ্রহণ করেছেন, প্রচণ্ড, আপনার মা বাবা দুজনেই হয়তো গভর্নমেন্ট সার্ভিস করছে বা বিরাট বড় ব্যবসাদার, 4-5টা বাড়ি আছে, আপনার শনি ভালো, কিন্তু আপনার শনি ভালো, তার মানে আপনার বাল্যকালে খুব একটা কষ্ট নেই, তারপরেও আপনার কষ্ট দেবে। দেখা যাবে যে বাবা মায়ের মধ্যে কোনো একজন ব্যক্তি, বিশেষ করে বাবার থেকে আপনার সেই সাপোর্টটা আপনি পেলেন না, কিন্তু মায়ের ভালোবাসা যথারীতি আপনি পেলেন, আপনার বাবার ভালোবাসা কিন্তু অতটা আপনি পেলেন না। হয়তো বাবা আপনার থেকে অনেকটা দূরে থাকে, বা বাবা হয়তো আপনার কাছে থাকেই না, কিন্তু আপনার শনি ভালো। তাহলে শনি ভালো থাকা সত্ত্বেও আপনার কাছে আর্থিক অবস্থাটা হয়তো ভালো, কিন্তু আপনি একজনের সেই সংস্পর্শ, সেই ভালোবাসা, সেইটা আপনি কিন্তু থেকে বঞ্চিত হলেন। নেক্সট আরেকটা কথা হচ্ছে, শনি যদি আপনার ভালো থাকে তাহলে যেটা আপনার হবে সেটা হচ্ছে আপনি কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা পাবেন, আপনি সকলের থেকে সম্মান বেশি পাবেন কর্মক্ষেত্রে। আপনাকে যতই মানুষ পিছনে বসানোর চেষ্টা করুক, যতই মানুষ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করুক, তারপরেও কিন্তু আপনি উঠে দাঁড়াবেন। শুধু উঠে দাঁড়াবেন তা না, কর্মক্ষেত্রে আপনি একটা বিরাট সম্মান পাবেন। শনি ভালো না থাকলে জানবেন মানুষ কিন্তু এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে পারে না, বা বড় আইএস আইপিএস অফিসার হতে পারে না, বা এ গ্রেডের ডব্লিউবিসিএস অফিসার পর্যন্ত কিন্তু হতে পারে না। কারণ দেখুন, একজন ডব্লিউবিসিএস এ গ্রেডের অফিসার, আইএস আইপিএস অফিসারদের প্রচুর মানুষ চেনে, তারা সমাজ সেবা করে। একজন মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, তারা কিন্তু সমাজ সেবা করে, তারা দেশ সেবা করে, তারা মানুষের হয়ে কাজ করে। এই মানুষের হয়ে কাজ করাটা কিন্তু শনি করে। তাহলে আপনি যখনই কোনো সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হবেন, যখন মানুষকে প্রচুর পরিমাণে উপকার করবেন, আপনার 3-4টে কোম্পানি আছে, নো ডাউট আপনার 100% শনি ভালো, মিলিয়ে দেখুন আমার কথা। কারণ দেখুন, আপনার 3-4টে কারখানা মানে সেখানে মিনিমাম 150 থেকে 200 লোক কাজ করছে, তার মানে 150 থেকে 200 লোক কাজ করছে মানে তার ফ্যামিলি কিন্তু চলছে আপনার কোম্পানিতে কাজ করে। তাহলে শনি কিন্তু এই সোশ্যাল সার্ভিসটা আমাদের দেয়, আমি আগেই বললাম। তাহলে এই যে জায়গাটা, আপনার আন্ডারে প্রচুর মানুষ কাজ করছে, অবশ্যই আপনার শনি ভালো। কারণ শনি ভালো না থাকলে আপনি সেই কোম্পানি দাঁড় করাতেই পারবেন না, আপনার সেই কোম্পানি চলবেও না, আপনি 200 জন লোকের মাইনেও দিতে পারবেন না, যদি শনি আপনার নেগেটিভ থাকে। এবার দেখা যাচ্ছে যে শনি আপনার ভালো, কিন্তু কোনো একটা দশা হয়তো আপনার খারাপ চলে এসেছে, সেই সময় হয়তো আপনার কিছুটা খারাপ সময় যেতে পারে, কিন্তু আপনি পুরোপুরি, শনি আপনাকে মারবে না, শনি ঠিক আপনাকে আবার টেনে তুলবে। এবং শনি ভালো থাকলে আমরা দেখতে পেলাম যে একটা মানুষ কিন্তু বড় জায়গায় রান করতে পারে, বড় জায়গা করতে পারে, সে কি পলিটিক্সে হোক, সে কি ক্রীড়া জগতেই হোক, তার মান সম্মান কিন্তু, সামাজিক স্বীকৃতি প্রচুর থাকে। আর একটা জিনিস, শনি ভালো থাকলে সবসময় মনে রাখবেন, শনি যদি কারোর ভালো থাকে তাহলে জানবেন তার সন্তানের জায়গাটা কিন্তু ভালো হয়, সন্তানের জায়গা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হয়। এবং শনি যাদের ভালো থাকে তাদেরকে আমি দেখেছি, তাদের বিবাহিত জীবনটা কিন্তু অনেকটা গুরুগম্ভীরভাবে কাটে। অর্থাৎ সেখানে যদি অবশ্যই শুক্র ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার রোমান্টিকতা প্রকাশ পাবে প্রচণ্ড, এবং তাদের বিবাহিত জীবনে কিন্তু খুব বেশি ট্রাভেল আসবে না। এবং যদি না তারা মাঙ্গলিক দোষে দুষ্ট হয়, যদি দেখা যায় আপনার সপ্তমে মঙ্গল আছে বা অষ্টমে মঙ্গল আছে, সেই ক্ষেত্রে হয়তো বেশি করে নেগেটিভ ইফেক্ট আপনার বিবাহিত জীবনে আসতে পারে। যদি এটা না থাকে তাহলে কিন্তু আসবে না, কতটা আসবে না। কারণ যাদের শনি ভালো তাদের বুদ্ধি প্রচণ্ড, তারা বুদ্ধির সাহায্যে, নিজের কূটনীতির সাহায্যে, জানবেন বড় বড় যে কূটনীতিবিদ, যারা দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছে, মনে রাখবেন তাদের কিন্তু শনি ভালো হয়, কারণ শনি আমাদের দর্শন দেখায়। তাই যারা ফিলোজফিতে অনার্স করেছে, বা ফিলোজফিতে পিএইচডি করেছে, বা ফিলোজফিতে কোনো কাজ করছে, তাদের কিন্তু অবশ্যই শনির জায়গাটা অত্যন্ত ভালো। কারণ শনি ভালো না থাকলে তারা কিন্তু এটা করতে পারে। যারা লোহার ব্যবসা করছে, যে কোনো লোহার রডের বিজনেস করছে, তাদের শনি ভালো। যাদের দোকান দেখবেন শনি ভালো যদি থাকে, তবে আপনার সেই লোহার রডের ব্যবসা আপনি বিরাট করতে পারবেন। শনি ভালো না থাকলে আপনার দোকান করবেন লোন নিয়ে, কিন্তু সেই দোকান আপনার চলবে না। তো শনি যদি ভালো থাকে, মনে রাখবেন আপনার একাধিক বাড়ি হবে, আপনার একাধিক বাড়ি হবে, একটার বেশি বাড়ি হবে। শনি যদি ভালো না থাকে তাহলে জানবেন আপনাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাড়ি করাটা অনেক চাপ, অনেক কষ্ট হবে ওই বাড়ি তৈরি করতে। আর বেশিরভাগ সময় ধরে রাখুন আপনাকে লোকের আশ্রয় থাকতে হবে, সেটা ভাড়া বাড়িতে হোক, কোনো আশ্রমে হোক, বা অন্য কোথাও গাছতলায় হোক। শনি যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু
আমাদের মাথার উপরে ছাদ থাকে না। আর শেষ জীবনে যাদের শনি ভালো তারা কিন্তু অনেকটা একাকিত্বভাবে কাটায়, তারা অনেকটা সাধনার মধ্যে চলে যায়, কারণ তারা এই বৈষয়িক সুখ থেকে তারা কিন্তু কিছুটা নিরবিচ্ছিন্ন থাকে, তাদের মধ্যে প্রচণ্ড জ্ঞান থাকে। যাদের শনি ভালো থাকে জানবেন তাদের পরামর্শ শোনাটা কিন্তু অত্যন্ত ভালো বলে আমি মনে করি, কারণ তারা কিন্তু জ্ঞানে ভরপুর হয়। তারা যে যে পরামর্শগুলো মানুষকে দেবেন সেগুলো কিন্তু মানুষের প্রচণ্ড উপকারে আসে, কারণ তারা যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ে তারা প্রভূত পাণ্ডিত্য অর্জন করেছেন এবং সেই বিষয়ে তারা কিন্তু অন্যকে অবশ্যই নলেজ দিতেই পারেন। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন।